গুড মর্নিং বন্ধুরা, আমি রাখি। আপনারা দেখছেন রাখি হোমমেড। আমি আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো সকালে ব্রেকফাস্টে চিকেন চানা। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ভিডিওটা বানানোর জন্য আমি এখানে ওভারনাইট চানাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে কাবলি ছোলাটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জলটা ছেঁকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর চিকেন কিউট 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 করে আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি কাবলি ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারে মধ্যে দিলাম পরিমাণ মতন জল, দিলাম দুটো তেজপাতা, দিলাম 4টে এলাচ, আর দিলাম দারচিনি, আর দিলাম 2 চামচ নুন। সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিলাম। আর দিলাম 1 চিমটে খাওয়ার সোডা। কাবলি ছোলাগুলোকে দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। আমি 4খানা সিটি দিয়ে নামিয়ে নেব। এবার রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা। এবার আমি ফোড়নটাকে ভেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আমি 2টো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম মাঝারি সাইজে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও ফোড়নটার সঙ্গে মিশিয়ে নিলাম। আর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে 2 চামচ দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণে না যায় ততক্ষণের জন্য আমি ভেজে নিলাম। আদা রসুন পেঁয়াজ ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাবেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আর দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর দিলাম এভারেস্টের চানা মশলা। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় দিলাম অল্প পরিমাণ জল। এবার সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে আবারও আমি কষে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে মশলার সঙ্গে মিশিয়ে আমি ভালো করে কষে নেব। চিকেনটা দিয়ে যতক্ষণে কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। মশলাগুলোর সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে 4টে সিটি দেওয়ার পর আমি প্রেসার কুকারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর চানাটা সেদ্ধ হয়েছে। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে আমি 3টে টমেটো আমি চপ করে রেখে দিয়েছিলাম। চপ করা টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটাকে দিয়েও ভালোভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি কষে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। টমেটোটা দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে কষে নিলাম। দেখুন বন্ধুরা কষে নেওয়ার দরুন কত সুন্দর কালারটা এসেছে। এবারে আমি সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দেবো। এবার আমি সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দেবো। তেজপাতাটা ছিল ওপর দিয়ে তেজপাতা ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিলাম। চানাটা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে পরিমাণ মতন দিলাম জল।
মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম চানা আর চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নিলাম। চিকেন চানাটা আমার অলমোস্ট কমপ্লিট। হাফ চামচ দিলাম গরম মশলা, গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আরো 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চিকেন চানাটা কতটা সুন্দর হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতন। এবার আমি পরিবেশন করে দেখাবো চিকেন চানাটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। রুটি, লুচি, পরোটা, নান সবকিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন, সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।